বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রেডমি নোট 10 প্রো 4G একটা ফোন, স্ন্যাপড্রাগন সিপিইউ কলকম। তো এখানে আমরা যখন চার্জে লাগালাম দেখতে পাচ্ছেন এখানে 0.1 এম্পিয়ার নিচ্ছে, মানে 0.1 এম্পিয়ার, যেটা কোনো চার্জ নিচ্ছে না বা ফোনটা রানিংও হচ্ছে না। তো এটা যার ফোন ওই ভাই এক টেকনিশিয়ানকে দেখাইছিল, তো দেখানোর পর নাকি উনি সিপিইউ রিভল করেছে, তারপরেও নাকি ফোনটা রানিং হচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পাওয়ার অন করার চেষ্টা করছি, কিন্তু কোনো প্রকার রেসপন্স নেই, পাওয়ারও আসছে না, প্লাস চার্জও হচ্ছে না। তো আমি অলরেডি এটার পিছনে ব্যাকশেল নাট সব কিছু খুলে রেখেছি যেন ভিডিওটা শর্ট করতে পারি। তো আমরা এখানে এক এক করে ব্যাটারি কানেক্টর এবং কি এখানে ডিসপ্লের রিবন বা আমরা পুরো মাদারবোর্ডটাকে এখান থেকে আলাদা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আলাদা করার পর এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি সিপিইউর 3টা কাটা আছে এবং কি সিপিইউটা রিভল করা হয়েছে, যেটা দেখে আমি বুঝতে পারলাম। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে ক্যামেরাগুলো এক এক করে খুলে নিব, প্রত্যেকটা ক্যামেরা এক এক করে খুলে আমরা মাদারবোর্ডটাকে মানে ওই যে এখানে স্ট্যান্ডে পিসিবি লকারে আটকিয়ে নেব। আমরা সিপিইউটাকে উঠিয়ে দেখব যে নিচে কন্ডিশন কেমন আছে, ভালো আছে কিনা। যদি থাকে ইনশাল্লাহ আমরা এটাকে অন করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাগুলা খুলে রেখেছি, আর দুর্ভাগ্যবশত ফ্রন্ট ক্যামেরা খুলতে মনে ছিল না, যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, এখানে ফ্রন্ট ক্যামেরা লাগানো আছে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা পিসিবি লকারে আমাদের বোর্ডটাকে আটকে নিচ্ছি। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম, এসে আমরা এখানে টেপ দিয়ে অন্য অন্য আইসিগুলা এখানে আমরা কভার করে নিচ্ছি, মানে যেটা আমাদের ইউএফএস আছে এবং কি ছোট আইসি আছে, এখানে এগুলাকে আমি কভার করে নিলাম। নেওয়ার পর এখন আমরা সিপিইউটাকে হিটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের সিপিইউটাকে হিটিং করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পেস্ট বাহির হচ্ছে। তো এখানে আমরা সিপিইউটাকে উঠিয়ে দেখি যে এখানে নিচের অবস্থা কেমন আছে, সিপিইউ ঠিক আছে কিনা বা মাদারবোর্ড ঠিক আছে কিনা আমরা দেখে তারপরে আশা করি আমরা কাজটা আজকে কমপ্লিট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি সিপিইউটা ঠিক আছে, কোনো প্রকার কোনো নষ্ট করে নাই, বা মাদারবোর্ডও মোটামুটি ঠিক আছে, ফ্রেশ কন্ডিশনে আছে। সিপিইউ নিচের বলগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন হয়তো বা এই বলগুলো বড় ছোট থাকার কারণে ফোনটা রানিং হচ্ছিল না। তো এখন আমরা একবার এটাকে রিবোলিং করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং উইক দ্বারা আমাদের এই যে মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি, মানে যেই পুরাতন যে বলগুলো ছিল এগুলাকে আমরা ক্লিন করে নিচ্ছি আমাদের সোল্ডারিং উইক দ্বারা। তো এখানে আমরা ক্লিন করার পর আমরা এখানে ক্লিয়ার করে নিব। তো টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি নিট অ্যান্ড ক্লিন করে নেবেন। যদি ভালোভাবে ক্লিয়ার করে নেন তাহলে এক চান্সে কিন্তু এই কাজগুলো সফলতা আনতে পারবেন। তো এখানে দেখুন আমি কিন্তু আমাদের সোল্ডারিং উইক দ্বারা ক্লিয়ার করে নিলাম। আপনাদের যতক্ষণ না মনে হবে যে সমান হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আপনারা হালকাভাবে ঘষতে থাকবেন। তো এখানে দেখুন আমি পিসিবি ক্লিনার দ্বারা ক্লিন করে নিলাম। এখানে মাদারবোর্ডটা দেখুন একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো প্রকার কোনো ক্র্যাচ বা কোনো প্রকার এখানে আর উঁচা নিচা নেই, একদম সমানে আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে সিপিইউটা আছে, সিপিইউটার যেই পুরাতন যেই বলগুলো আছে এগুলাকে আমরা রিমুভ করে দিব। পুরাতন বলগুলোকে আমরা সোল্ডারিং উইক দ্বারা আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে বলগুলোকে সমান করে নিব। তো এখানে একটা বিষয় কি, আপনাদের ইউজার বাইদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, এই ফোনটা এক টেকনিশিয়ান বাইকে দেখানো হয়েছে, উনি মোটামুটি আমি যতটুকু দেখে বুঝতে পারলাম যে উনি মোটামুটি ভালো দক্ষ অনুযায়ী কিন্তু কাজটা করেছে। যদি একদমই দক্ষ না থাকতো হয়তো বা সিপিইউটাকে ড্যামেজ করে ফেলতো বা ক্র্যাচ ফেলে দিত অথবা মাদারবোর্ড থেকে ল্যাগ তুলে ফেলতো। তো এখানে আমি মানে মোটামুটি দেখে বুঝতে পারলাম যে না ভাই, যে ভাই কাজটা করেছে উনি মোটামুটি দক্ষ ছিল, বিদায় সিপিইউটা ক্র্যাচ পড়ে নাই বা মাদারবোর্ডে কোনো ক্র্যাচ বা মাদারবোর্ড থেকে কোনো পিন উঠে নাই। হ্যাঁ, তো এখানে যে আপনারা দেখতে পারলেন আমি সিপিইউটাকে ক্লিন করে নিছি। ইউজার বাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলা করাবেন। কারণ দেখা গেছে 500-1000 টাকার জন্য আপনাদের এত দামি ফোনগুলা নষ্ট হয়ে যাবে। যেমন ধরুন দক্ষ একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন, তখন উনি এই ফোনটা কাজ করাতে গেলে 3000 টাকা মাস্ট বি চাইতে পারে, 3000 টাকা চাইতে পারে। এখন যার দক্ষতা নেই সে আপনার মোবাইলটার উপর দিয়ে এক্সপিরিয়েন্স করবে, তখন সে আপনাকে 2000ও বলতে পারে, 1500 টাকাও বলতে পারে।
যখন দেখা গেছে আপনি রাজি হইলেন যে ওইখানে 3,000 টাকা চাইলো, এখানে 1500-2,000 টাকা চাচ্ছে, আচ্ছা কাজটা করে নেই এখান থেকে, আমি এখান থেকে টাকাও কম দিতে পারছি, বা আপনাকে টেকনিশিয়ান ভাই সুন্দরভাবে বলছে, আপনি রাজি হয়ে গেলেন। তখন দেখা গেছে ভাই কাজটা করতে গিয়ে টেকনিশিয়ান ভাই আপনার ফোনটাকে দেখা গেছে সিপিইউটা ড্যামেজ করে ফেলেছে, বা মাদারবোর্ডটাকে ড্যামেজ করে ফেলেছে, বা মাদারবোর্ড থেকে কিছু পিন উঠিয়ে ফেলছে। তখন দেখা গেছে আপনার খাজনা থেকে বাজনা বেড়ে যাবে। যেমন সিপিইউ যদি ড্যামেজ করে ফেলে, আপনার একটা সিপিইউ চেঞ্জ করতে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকার মতো খরচ পড়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখুন আমরা কিন্তু অলরেডি আমাদের সিপিইউটার বল তৈরি করে নিচ্ছি। তো ইউজার বাইদের উদ্দেশ্যে আমি আবারও বলি, আপনারা ভালো টেকনিশিয়ান দ্বারা, দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করাবেন, তাহলে আশা করি আপনারা ফোনগুলো ব্যবহার করে খুবই আরামদায়ক ফিল করবেন। তো এখানে দেখুন আমার কিছু যে পিপিটি পেস্ট উপরে জমে গেছে, তো জমে যাওয়ার কারণে আমি দেখতে পাচ্ছেন আবার এগুলো ব্লেডের সাহায্যে কেটে নিলাম, কেটে আবারও আমরা এখানে পিপিটি পেস্ট দিয়ে আবারও হিটিং করে নিব। এখানে যখন আমাদের পেস্টে যখন এখানে মানে তেল যে লিকুইডটা বেশি থাকে, লিকুইডটা বেশি থাকার কারণে দেখা গেছে যে আমরা লিকুইডটা যখন ভালোভাবে না শুকিয়ে নেই, তখন এখানে বলটা বড় হয়ে উপরের দিকে চলে আসে, অথবা অতিরিক্ত হিট পড়লে এই সমস্যাটা হয়। তো দেখুন আমি কিন্তু এখানে বলগুলা বারবার কেটে নিচ্ছি, সমান করে নিচ্ছি, কারণ যেহেতু এটা আগে একবার রিবোলিং করা হয়েছে, এবং কি টেকনিশিয়ান বাই এটাকে রিবোল করেছে সুন্দর করে, তারপরে কিন্তু ফোনটা রানিং হয় নাই। তো যেই কারণে আমি এটাকে বারবার কেটে সমান করে নিচ্ছি, কারণ যেন এটা যতবারই আপনারা কাটবেন, যত ইয়াভাবে করবেন, কাজটা সুন্দরভাবে করবেন, তত বলগুলা সমান হবে। তো আমার উঁচা নিচা আছে বিদায়ী, মানে আমার মনে হচ্ছে যে বলগুলা ছোট বড় আছে, যে কারণে আমি বারবার কেটে নিচ্ছি, এবং কি কাটার পরে দেখতে পারলাম না এখন এগুলা প্রত্যেকটা বল সমান দেখা যাচ্ছে। তো সমান দেখা যাচ্ছে বিদায়ী আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সিপিইউটাকে স্টেনসিল থেকে আলাদা করে নিলাম, নিয়ে এখানে আমরা এখানে পেস্ট দিয়ে দিলাম, পেস্ট দিয়ে আমরা এটাকে হিট করে দিব, হালকাভাবে হিট করে দিব। তো এখানে আমরা পেস্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এটাকে হিট করে নিব। যখন আমরা পেস্ট দিয়ে হিট করব, তখন আমাদের প্রত্যেকটা বল আবার সুন্দরভাবে গোল হয়ে যাবে, বা সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে সিপিইউটাকে বল তৈরি করার পরে আমাদের মাদারবোর্ডের সাথে এটাকে ইনস্টল করে দিব, মানে অ্যাডজাস্ট করে দিব। তো এখানে মাদারবোর্ডে আমরা হালকাভাবে পেস্ট দিয়ে দিব, হালকাভাবে, অতিরিক্ত পেস্ট দিয়ে হিট করতে গেলে তখন দেখা গেছে আমাদের সিপিইউটা কিন্তু মানে এক জায়গায় থাকবে না, এই পাশ থেকে ওই পাশে যাবে, ওই পাশ থেকে এই পাশে আসবে, তখন বলগুলো আবারও নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমরা আমাদের সিপিইউটাকে সেন্টারভাবে বসিয়ে আমরা এই যে হট এয়ার গানের মাধ্যমে হিট করে নিচ্ছি, হিট করে আমাদের সিপিইউটাকে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হিটিং করে নিচ্ছি। তো একটা বিষয় কি, আমরা খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করে থাকি। আর ইউজার বাইদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আপনাদের শখের ফোনগুলো আমাদের মাধ্যমে কাজ করাতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ফোনগুলো আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারেন। আর আমরা এই কাজগুলো করে 3 মাসের গ্যারান্টি দিয়ে থাকি। আশা করি এগুলো আর সমস্যা হয় না। এখন পর্যন্ত যতটা কাজ করেছি একটু আমার কাছে রিটেন আসে নাই এখন পর্যন্ত, বা কেউ কমপ্লেনও জানায় নাই। তো এখন দেখতে পাচ্ছি আমাদের এটা ক্লিয়ার করে নিলাম, আমরা বুট ক্লিনার দ্বারা ক্লিয়ার করে এখন ফিটিং করে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে থার্মাল পেস্ট দিয়ে দিলাম। থার্মাল পেস্ট দিয়ে এখন আমরা দেখবো আমাদের ফোনটা রানিং হয় কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের কাজটাকে কমপ্লিট করে নিলাম। এখন আমরা এটা যেটা করব, আমরা এই যে ক্যামেরাগুলো আমি আগেই লাগিয়ে নিছি যেন ভিডিওটা শর্ট করতে পারি। তো এখন আমাদের চেক দেওয়ার পালা, আমরা এই ফোনটা কমপ্লিট কাজ করতে পারলাম কিনা, বা ফোনটা কমপ্লিট কাজ হলো কিনা। তো আমাদের রিবনগুলো লাগিয়ে নিচ্ছি এবং কি ব্যাটারিটা কানেক্ট করে দিচ্ছি। তো এখন আমরা এটাকে চার্জিং কানেকশন দিয়ে দেখব প্রথম অবস্থায় যে চার্জ হচ্ছে কিনা, দেখি আমাদের এটা চার্জিং আসে কিনা। তো আলহামদুলিল্লাহ এমআই লেখা চলে আসছে, দেখি চার্জিং নেয় কিনা, এবং কি ফোনটা রানিং করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে ফোনটা রান হয় কিনা। দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে 25% চার্জ হয়েছে। তো আমরা ফোনটাকে অন করে নেই, দেখি। তো আলহামদুলিল্লাহ এমআই চলে আসছে লেখা। আমরা আরেকটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের ফোনটা কমপ্লিট কাজ করছে কিনা, ঠিকঠাক মতে টাচে কাজ করে কিনা। সবকিছু টোটালি আপনারা সিপিইউ রিভলভ করার পরে, টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, সিপিইউ ইনস্টল করার পরে আপনারা সবকিছু চেক করবেন, ক্যামেরা প্লাস আপনার টাচ, সাউন্ড, সিম, এগুলো সবকিছু চেক করে নেবেন। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই যে সেকেন্ড লোগো চলে আসছে, আমাদের সেকেন্ড লোগো চলে আসছে। তো এখন আমরা এটাকে অন হওয়ার পরে আপনাদের মাঝে চেক করে দেখিয়ে দিব।
আর ইউজার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আপনাদের হাতের ফোনগুলো এই ধরনের সমস্যা, আপনারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ানে পাঠিয়ে দিতে পারেন। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচ কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যেই ভাই ফোনটা আগে ট্রাই করেছে, হয়তোবা উনি এটাকে ফ্লাশ করেছে অথবা ফরম্যাট করেছে, যেই বিধে এখানে এমআই অ্যাকাউন্ট দেখাচ্ছে। আমি ফোনটাকে অ্যাক্টিভ করে আর আপনাদেরকে ক্যামেরাগুলো চেক দিতে পারলাম না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।